আমার আপনার নবী নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আমার নবী ঝরঝর করে কাঁদে বিশ্ব নবী কান্না দেখে আমার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এমন করে ক্রন্দন করেন এই যুবক ভাইরা কে কাঁদে বিশ্ব নবী কাঁদে আমার দয়াল নবী বলতে লাগলেন আমার দয়াল নবী বলতে লাগলেন বদিরুল আমালি ফিতানান কাদাইল লাইলি মুসলিম ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইউসি কাফিরান ওয়া ইউসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়া বিদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া এ দুনিয়া মুসলমানেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিস কানা রাসূলুল্লাহ বললেন আমার দয়াল নবী কাঁদতে কাঁদতে বললেন ও আবু বকর আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বদিরুল আমালি ফিতানান আমার উম্মতিরা এমন একটা ফিতনা জামানাতে পদার্পণ করবে বদিরুল আমালি ফিতানান কাকিতাইল লাইলি মুসলিম ইসবিহু রাজুল মুমিনান আমার সেই সকল উম্মতিদের মধ্যে কোন মানুষ রাতের বেলা মুমিন হয়ে যাবে দিনের বেলা কাফের হয়ে যাবে আবার দিনের বেলা মুমিন হয়ে যাবে রাতের বেলা কাফের হয়ে যাবে ও জিবরাইল ও আমার সাহাব আবু বকর তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না এ জোরে বলা যাবে আপনি জাহান্নামে যাবে রাসূল সহ্য করতে পারেন না আমার ডান দিকে অনেক মহিলারা বসে আছেন মা বোনেরা বসে আছেন আল্লাহ পাক তার হাবিব যাকে বেশি মহব্বত করতেন সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন আর রাসূল বেশি উম্মতকে মহব্বত করেছেন জোরে বলে আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত জাহান্নামে যাবে আমি আল্লাহ এটা কখনো আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারবো না তাহলে আজকে আমরা সেই সন্ধ্যা থেকে নিয়ে যে জায়গায় বসে আছি তাহলে আমরা কার উম্মত কথা বলে আমরা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুধু রাসূলুল্লাহর উম্মত হলে যে আমরা জান্নাতে যাব এটা কিন্তু অসম্ভব এই জান্নাতে যেতে গেলে আপনাকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করতে হবে জান্নাতে যেতে গেলে বানিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে কালেমা নামাজ রোজা হজ যাকাত পাইটিপা এগুলো পালন করতে হবে ইসলামের স্তম্ভের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না যে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম অর্থাৎ যে রাস্তায় যে পথে আল্লাহর ওলিয়ে কিরামেরা গুজরে গিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আজকে আপনি যে মজলিসে এসে বসে আছেন এই মজলিসে এত ছোটখাটো মজলিস মনে করবেন না এই মজলিসটা এত ছোটখাটো মজলিস মনে করবেন না কারণ এই মজলিসের মধ্যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে হাজির হতে পারেন একটু জোরে বলবেন না একটু জোরে বলা যাবে না যদি আমার রাসূল রূহানি হালাতে এই মজলিসে এসে যান তাহলে আমাদের নসিবটা কি বলেন আমাদের নসিবটা বড় হয়ে যাবে জোরে বলুন না
আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তার উম্মত উম্মতিকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত প্যার করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, আমি আমার উম্মত উম্মতিকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। ও মুসলমান ঘরের ছেলেরা, এবারে আপনি চিন্তা করুন, বিশ্বনবী আমাদেরকে ভালোবাসেন, আমরা রাসূলুল্লাহকে কত ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে কি ভালোবাসতে পেরেছি। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মক্কার দুশমনেরা আমার দয়াল নবীকে আল আমিন বলেছিল। ও মুসলমান ঘরের ছেলেরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে বিশ্বনবী আম্মা জান আমিনার গর্ভে থেকে জন্ম হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, ওয়ালিদ এরা কিন্তু আমার দয়াল নবীকে আল আমিন বলে রেখেছে। এই জোরে বলবেন না, কারা আল আমিন বলে ডেকেছে? বড় বড় কাফেররা আল আমিন বলে ডেকেছে। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন, আমি কি বোঝাতে চাইছি। এখন ভূমিকা চলছে, ভূমিকাটা বোঝার চেষ্টা করেন। তাহলে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মানোর পর থেকে, জন্মগ্রহণ করার পর থেকে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত রাসূল কাদের সবার মক্কাতে সবার কাছে আল আমিন উপাধি লাভ পেয়েছিলেন। আল আমিন বলে ডেকেছিলেন কাকে? বিশ্বনবী রাসূলুল্লাহকে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই রাসূলকে যে কাফেরগুলো, যে শয়তানগুলো, যে মাজলুমগুলো আমার বিশ্ব নবীকে আল আমিন বলেছিল, তারাই আমার রাসূলুল্লাহকে কাফের বলল, তারাই আমার রাসূলুল্লাহকে অত্যাচার করলো, তারাই আমার রাসূলুল্লাহকে শাহির বলল, তারা আমার রাসূলকে মাজলুম বলল। কেন বলল বলেন তো? কেন বলল? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেলিয়াতের যুগে নারীগুলোকে জ্যান্ত কবর দেওয়া হতো, জাহেলিয়াতের যুগে মায়ের পেটে প্রেগন্যান্সি মহিলার পেট ছিঁড়ে সেই বাচ্চাগুলোকে নিয়ে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হতো। জাহেলিয়াতের যুগে নিজের বাপকে ঘর থেকে টেনে টেনে তার সন্তানগুলোকে মেরে ফেলতো। এমন ভাবে এরকম একটা সিচুয়েশনের মধ্যম থেকে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল অন্ধকারচ্ছন্ন জায়গায় সেই সকল ইনসানগুলো, সেই সকল মানুষগুলো যখন অন্ধকারে নিয়োজিত হতে লাগলেন, অন্ধকারে যেতে লাগলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করলেন। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন কিসের জন্য এসেছে? মানুষের আলোর সন্ধান দিতে, মানুষের আলোর পথে নিয়ে আসতে, মানুষের কুপথের দিশা থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনয়ন করতে আল্লাহ পাক বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে কোরআনটা নাযিল করলেন। জোরে বলবেন না? কারণ এই কোরআন মানুষ শুনবে, এই কোরআন মানুষ শুনবে, এই কোরআন মানুষ জানবে, এই কোরআন নারীরা শুনবে, এই কোরআন নারীরা মানবে। আর যদি এই কোরআন শুনে নারীরা মানে, মানুষেরা মানে, জিনেরা মানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাতকে উন্মুক্ত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের মনের আশা আছে তো আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাবে? এই আশা আছে। আমরা জাহান্নামে যাব কি জান্নাতে যাব এটা আমরা কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, কিন্তু এই আশা তো আমরা রাখি। কথা বলেন না? عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدير بالأعمال. عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। ভালো করে বুঝবেন, যদি কোন বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, আল্লাহর রাসূলের একজন মস্ত বড় সাহাবা, তিনি হাদিসটাকে রাসূলুল্লাহ থেকে শুনে তিনি বর্ণনা করে বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। এই জাহান্নামবাসীদের কাজ করে মানে কি? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, মানুষকে মহব্বত করে না, পিতামাতার মহব্বত করে না, বাপ মায়ের কথা শুনে না, এরকম একটা মানুষকেই বোঝায় যে এই সকল মানুষগুলো যারা এই সকল কাজগুলো করবে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলে। এই পিতামাতার কষ্ট দিয়ে কোন সন্তান কি জান্নাতে যেতে আশা রাখে? জান্নাতে যাওয়ার আশা রাখে কি? কথা বলে। ছোট্ট মজলিসে আলোচনা করছি, কারণ আমি আপনাদেরকে বলছি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবা বলছেন যে আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন দেখেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাহান্নামে দেবে, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, সে জাহান্নামবাসীদের যে মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু আল্লাহ পাক জাহান্নামে যে বান্দা যাবে তার দ্বারা এমন একটা ভালো কাজ করিয়ে নেবে, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যাবে। জোরে বলা যাবে না? এই আওয়াজ বুঝতে পারছেন তো? এবারে ভাই মাইকের পিছনে আপনার এই বক্সের আর সমস্যা হচ্ছে না তো? দেখুন, আপনাদের নিয়েই আমার সবকিছু। আপনারা যদি মন খুলে সুবহানাল্লাহ বলে, আপনারা যদি মন খুলে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমার ভিতর থেকে কিছু হাদিস কোরআন বেরোবে। আর আপনারা যদি মনে করেন যে উঠে যাব, চলে যাব, মুখটা বেজার করে রাখবেন, তাহলে কিন্তু আজকের দিন আমি সুপার ফ্লপ হয়ে যাব, কারণ আমি বক্তব্য দিতে পারবো না। ভালো করে বুঝে নেন। তো ওই জন্য আমি আপনাদেরকে বলছি, যতক্ষণ বসে আছেন, খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন বলছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারীর দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারীর দিকে তাকিয়ে থাকে, তার থেকে হাজার 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 গুণ আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে তাকিয়ে থাকি। জোরে বলো। এ জোরে বলা যাবে না? এ বান্দা বান্দি কারা? আমরা তো আল্লাহর বান্দা বসে আছি, নারীরা পর্দায় আছে, তারা তো আল্লাহর বান্দি। আল্লাহ বলছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আজকের দিনে আপনাদের বসাটা যেখানে সেখানে বসা নয়, এই বসা হলো দুনিয়ার জমিনে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, প্যার করে জান্নাতের বাগানে এসে বসিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে তাকবীর দিন, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ले अला। दिल का वो जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का वो जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का
नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तू है लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা যে কথা বলছিলাম সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে তিনি জানালেন যে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার জাহান্নামবাসীদের কাজ করে ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত অথচ তার ঠিকানা হয়ে যায় জান্নাত জোরে বলবেন না এটা মহব্বতে জোরে হবে না আমার ভাইয়া সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে হাদিসের শেষে বিশ্বনবী বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন আমার অনেক মুরব্বি চাচারা আপনারা বসে আছেন সামনে সেই মুসলিম শরীফে হাদিসের মধ্যে রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল যেহেতু একটা ঘরোয়া মজলিসের সভা আমি আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করতে চলেছি তাহলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন আমার মা বোনেরা যারা ডান সাইডে বসে আছে তাদের মনের একটা উদ্দেশ্য আছে আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে কথা ঠিক বলছি না ভুল বলছি আর আমরা এই জান্নাতের বাগানে যারা বসে আছি এই যে আল্লাহর রাসূলের উম্মত উম্মতিরা মহব্বতের পাগলের উম্মত উম্মতিরা যারা বসে আছি আমাদের মনের একটা ইচ্ছা আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে আমি আপনাদেরকে বলতে চাই আজকে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে মজলিসে আপনি বসে আছেন এই মজলিসে আপনার ইচ্ছার মধ্যেও আপনার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারাও আপনাদের সঙ্গে বসে আছেন জোরে বলে এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আপনাদের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা বসে আছেন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে মাঝরাইটি হুজুর পীর কেবলার আওলাদ আপনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ আপনি কি করে বললেন যে আমাদের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা বসে আছেন এর দলিল আপনি একটা দেন আমি আপনাকে দলিল এটাই দেব আমরা পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ দুনিয়াবি ক্ষেত্রে বাহ্যিক দুটো চোখ নারী এবং পুরুষকে আল্লাহ দিয়েছে অভ্যন্তরীণ যে চোখ যে চোখের কথা কোরআন শরীফ জিকির করেছে 124টা জায়গায় জোরে বলুন এটা পিছন থেকে বলেন না সুবহানাল্লাহ আরে এখান থেকে সুবহানাল্লাহ বললে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আর সেই সুবহানাল্লাহর জন্য আল্লাহ একটা জান্নাতের বাগানে আপনার নাম করে একটা গাছ রোপণ করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ সেই গাছের দৈর্ঘ্য প্রস্থ এমন হয় যদি একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় ওই ঘোড়া ওই গাছটাকে অতিক্রম করতে 70,000 বছর টাইম লেগে যায় জোরে বলে তাহলে এখানে তো আমরা কিছু করতে এসেছি শুধু মুখ বুজিয়ে বসবো কোন বক্তা ভালো জলসা করছে কে ভালো গজল বলছে এই শুনে চলে যাব এটা বললে হবে না আপনি যেরকম আমি যেরকম চিল্লাচ্ছি আপনারাও এরকম একটু সুবহানাল্লাহ একটু আলহামদুলিল্লাহ বলবেন কারণ একটু ভালো করে বুঝে নেন আপনার মনের উদ্দেশ্য আমি জান্নাতে যাব আমার জান্নাতের আশা আছে আপনার মনের উদ্দেশ্য আল্লাহ পাক আমি অনেক সময় নামাজ পড়ার ইচ্ছা করি কিন্তু যখনই আযান হয় আমার
আমার মনের মধ্যে শয়তান দেখা দেয়, দুনিয়ার জমিনে মসজিদে কেন তুই যাবি, নামাজের পানি তুই কেন ধরবি, এই যাবি না। শয়তান আমাকে দাগা দেয়। আল্লাহ এই জলসা রসিলা করে, আপনার রাসূলের পাক কদমে ধুলো রসিলা করে আল্লাহ আপনি আমার নামাজের প্রতি মহব্বত পয়দা করে দিন। আল্লাহ অনেক ব্যবসা করি, বাড়ির থেকে স্ত্রীকে বলে যখন চলে যায় ব্যবসাতে, তখন আর ব্যবসাতে আমার মনটা বসে না। চারিদিকে বন্ধুদের সঙ্গে এদিকে ওদিকে ঘোরাফেরা করে ঘুরে ঘুরে আড্ডা মেরে আমি আমার স্ত্রীর সঙ্গে সত্য কথাটা বলেছিলাম যে আমি ব্যবসার জন্য বার হচ্ছি। স্ত্রী আমার দিকে তাকিয়ে আছে, আমার স্বামী কখন 500 টাকা ইনকাম করে নিয়ে আসবে, আর সেই 500 টাকা দিয়ে আমি 100 টাকার চাল কিনবো, আমি 20 টাকার আলু কিনবো, 40 টাকার আলু কিনবো, কিনে আমি আমার সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেব। কিন্তু মুসলমান, আল্লাহর কাছে আপনি চান, দুনিয়ার কোন নেতার কাছে চাইবেন আপনি মারা যাবেন, কিন্তু আপনার কবরের পাশে এসে একটা বারও কেউ আপনাকে বলবে না যে আমার নেতৃত্ব, আমার নেতা এবং আমার পিছনে ঘুরেছে এরকম ছেলে আমি এসেছি আমি তার কবরে মাটি দিতে। খোদার কসম করে বলছি, দুনিয়ার জমিনে যে নেতার পিছনে আপনারা ঘুরছে, আমি আপনি আমরা ঘুরছি, আমরা মরে যাব, কেউ আমাদের দিকে ফিরে তাকাবে না। নেতাদের নেতা, বাদশাদের বাদশা, শাহিনশাদের শাহজাহান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর গারে সুরের মধ্যে পৌঁছালো, এই মুসলমান ঘরের ছেলেরা সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে যখন টপ করে পানি পড়ছে, আবু বকর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? রাসূলুল্লাহ সেখানে গিয়ে বলছে, এ আবু বকর, চারিদিকে শত্রুরা আমাকে ঘিরে ফেলেছে, চারিদিকে শত্রুরা আমি রাসূলুল্লাহ আমাকে দুনিয়া থেকে মিটিয়ে নেওয়ার জন্য তারা চক্রান্ত করে তারা চারিদিকে ঘুরে ফিরে ছড়িয়ে আছে। আজকে আমি রাসূলুল্লাহ এটা পরোয়া করি না, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কথা চিন্তা করে কাঁদছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে উম্মত, আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, একটাবার আল্লাহ পাক আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের বোঝার ক্ষমতা দিয়েছে, মা বোনদের বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে। যদি একটা জায়গায় আগুন থাকে আর ওই মানুষকে, জিন মানুষকে বলা হয় যে আপনি একটু আগুনে হাত দিন তো, সে মানুষ কিন্তু আগুনে হাত দেবে না, কারণ ওই আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে। তাহলে যেখানে আগুনে হাত দিলে হাত পুড়িয়ে ফেলবে, এটা আপনার বোঝার ক্ষমতা আছে। আর আপনি যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন, যে নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, এই কথা কি আপনাদের খেয়াল নাই? এই ইচ্ছা আমাদের নাই? আল্লাহর রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। তোমরা নিয়ত যেটা করবে আল্লাহ সেই মঞ্জিলে তোমাকে পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।